কলব যার ভালো পুরা মানুষ ভালো, কলব যার খারাপ পুরা মানুষ খারাপ। গুনাহ করলে কলব খারাপ হয়, নেক আমল করলে কলব পরিষ্কার হয়। আর এই জন্য ডাক্তার লাগবে, কলব পরিষ্কারের জন্য চিকিৎসক লাগবে। চিকিৎসক হলো আল্লাহর প্রিয় বান্দা, ওলিয়া উলিয়া। আল্লাহওয়ালা যারা, যাদের জবানে বরকত, চোখের চাহনির মধ্যে বরকত। আল্লাহওয়ালারা জবান দিয়া পানির মধ্যে ফু দিলে তো বরকত কেন? কারণ তোমার জবানটা না পাক, তুলনামূলক আল্লাহওয়ালার জবান পাক। তুমি মিথ্যা ছাড়া কোনো কথাই বলো না। মিথ্যা তো বলি, ইডারে আরো কঠিন করে কসম দিয়া, মানে আরো মজবুত করে। আবার যুক্তি দেয় মিথ্যা না বললে ব্যবসা চলে না। এই জন্য আল্লাহওয়ালা যারা উলামায়ে আহলে হক, এদের কাছে যাও, এদের দোয়া নিয়ে চলো রে বাবা। জীবনে যত অপরাধ করেছো মনে মনে তওবা করে নাও, আল্লাহকে মনে মনে বলো, কাউকে শুনানোর দরকার নাই। ও আল্লাহ, এই জীবনে তো কম অন্যায় করি নাই, হাতের দ্বারা, জবানের দ্বারা, চোখের দ্বারা। আমার মা বাবা ভাই বোন কেউ জানে না, তুমি জানো আমি কত বড় অপরাধী। গোপনে তোমার কাছে তওবা করে নিলাম, জীবনে কম নামাজ ছাড়ি নাই, আজ থেকে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া, চাকরি করে, ব্যবসা করে, নামাজ যদি ধরিয়া রাখতে পারে, আমি কেন পারবো না? মনেরে বুঝাও। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো আর বলো, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে করেছিলাম, আর করব না। আল্লাহ কয়, তুই 40, 50, 70 বছরও যদি গুনাহ কইরা তওবা করো, একটা সেকেন্ডের মধ্যে আমি তোর জীবনটারে পবিত্র বানায় দেব, গুনাহমুক্ত করে দেব। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো, কান্না আসে না, চোখে পানি নাই, দিল গুনার কারণে পাথর হয়ে গেছে। আল্লাহর কাছে কান্নার চেষ্টা করো, মা বাবার দোয়া নাও, দেখবা কপাল খুলে যাবে। আলেমদের দোয়া নিও, দেখা হলেই দোয়া নিও, কারো থেকে বরদোয়া নিও না। নবীর তরিকায় চলবা, মনটা যদি তৈরি হয়, মুনাফিকি না হয়, তুমি তওবা করিয়া আল্লাহর পথে চলবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ ছাড়বা না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। অথচ আল্লাহ তাআলা দিন বানাইছেন কাজের জন্য, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাত বানাইছেন আরামের ঘুম, দিন বানাইছেন তোমার কাজের জন্য। তুমি রাতের ঘুমটা শুধু ঘুম না, তোমার শরীরের জন্য মহা ঔষধ। এই যত রোগের জন্ম হয় ঘুমে না যাওয়ার কারণে। আর এই সারা রাতের ঘুমের মধ্যে মূল একটা ঘুমের টাইম শুরু হয়ে যায় রাত্র 10টা 11টার পরে, মধ্যরাত। স্বাস্থ্য বিজ্ঞানীদের থেকে থিওরিগুলো নাও, অথবা গুগলে লেখা সার্চ দেও, মানুষের জন্য রাতের ঘুমের মূল সময় কোনটা। বিভিন্ন গবেষকরা এগুলো বলেছেন। তুমি রাতের ঘুম নষ্ট করে চেহারা নষ্ট করছো। এক রাতের ঘুম নাই, চেহারা নষ্ট, ব্যবসা নষ্ট, অসুস্থতা বেড়ে গেছে। কোটি কোটি টাকা থাকলে কি লাভ হবে যদি তুমি অসুস্থ থাকো? 1000 কোটি টাকার থেকে তোমার সুস্থতার জিন্দেগির অনেক মূল্য।
আর সেই সুস্থ থাকতে হলে রাতে ঘুমাতে হবে, ফজরের পরে নয়। ফজরের পরে নয়, বরং ঘুম থেকে উঠো, ফজর উঠে নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজে 5 বার মুয়াজ্জিন আজান দেয়, 4 বেলায় আজান একই সিস্টেম। ফজরের আজান একটু আলাদা আছে না নেই? কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে তোমার নামাজ উত্তম। এটা তো জোহরে কয় নাই, আসরে বলে নাই, মাগরিবে বলে নাই, এশায় বলে নাই, ফজরে কেন বলছে? ওই সময় যদি ঘুমাও শরীর নষ্ট হয়ে যাবে। ওই সময় তুমি ঘুম থেকে উঠো, উঠা তুমি তাড়াতাড়ি 1 গ্লাস পানি পান করো, মুখটা ধোয়ার আগে। মুখের ভেতরে যত লালা আছে সব ভেতরে যাবে, শরীরের ঔষধ। খবর নেই? এই মা বোনেরা, আমগো হুজুর গোটা মানবেন না। স্বাস্থ্য বিজ্ঞানী যা আপনাদের মাথার মুকুট, এরা যে লিখে এটি তো না মানলে আপনি মানুষ হই না। ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগে ও 1 গ্লাস পানি পান করে নাও। মুখ ধোয়ার পরে না আগে? আগে। কুলি করে পানি ফালাবা না, ওই মুখের ময়লা লালাগুলো ভেতরে যাবে, মহা ঔষধ। এরপরে তুমি ফ্রেশ হওয়ার জন্য ওযু করে নাও, মেসওয়াক করো, ব্রাশ করো। এরপরে 4 রাকাত নামাজ পড়ে তুমি বের হয়ে যাও, একটু হাঁটাহাঁটি করো। হাজারো রোগ থেকে আমার আল্লাহ তোমাকে বাঁচায় রাখবে। অকালে মরণ, অকালে। কথাটা যদিও একটা তাজা মিথ্যা কথা। অসুস্থ হইলে পাগলের মতো যা সহ্য করা যায় না। তো সুস্থতা কেমনে থাকবে এটা জানেও না, জানার চেষ্টাও করে না, আর জানলেও কাজে লাগায় না, হেলায় হারায় দিছে। সারা জগতের জন্য রাতের ঘুম আল্লাহর দেওয়া, শরীরের শুধু ঔষধ না, মহা এক ঔষধ। রাতের 1 ঘন্টার ঘুমের বরকত দিনে 6 ঘন্টা ঘুমাইলেও হবে না। এবার বুঝেন রাতের ঘুমটা কত বরকতময়। অথচ সেই ঘুমটা যদি নষ্ট করে গুনাহ কইরা। আমরা তো ওয়াজ করি, বাসায় যাইতে যাইতে ফজরের আগে, তা আল্লাহরে বলি নামাজ টামাজ কইরা, আল্লাহ আমাকে সুস্থ রাখে। চেষ্টা করি রাতে একটু ঘুমাইলে ভালো। যেদিন ঘুমাইতে পারি ওদিন খুব ভাল লাগে, সুস্থতা মনে হয়। কারণ মানুষের বয়ান করি, আমাদেরও তো সে বয়ান আমল করা দরকার। আজকে ঘরে ঘরে সারা রাত মানুষ সজাগ, আওয়াজ নেই। চুরি রাতের বেলা কিছু কমছে, বেশিরভাগ দিনে চুরি হয়। চোরেরাও জানে যেটি রাত্রে ঘুমায় না, দিনে ঘুমায়। বড় আফসোস, এই সব গজব মোবাইলে নিয়ে আসলো। আল্লাহ সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। তাহলে কলব পরিষ্কার অবস্থায় আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠায়। এই অপরিচ্ছন্ন কলব বানায় দেয় কারা? মা বাবা। কোরআনের আয়াতও দিলাম, হাদিস দিলাম, এবার বুঝা শুনা মা বাবা রাস্তায় হাইটেন। নামাজ আর তাবলিগ আর সিল্লা আর মক্কার হজ যতই নেক আমল করেন, সন্তান যদি লাইন ছাড়া হয়, আপনার জবাবদেহিতা ছাড়া উপায় নেই। দুনিয়াতেই দেখেন না, অন্যায় করে সন্তান, পুলিশ ধইরা নেয় বাবারে,
বাবা একা আমি তো করি না, একা এর মন্ত্র আমরা জানি, কান ধরে টান দিলে মাথা চলে আসবে। তা আখেরাতেও এই অবস্থা হবে, মনে রাখেন। সন্তানের হক আদায় করতে পারবেন না, জন্ম দিছেন কেন? স্ত্রীর হক আদায় করতে পারবেন না তো বিয়ে করছেন কেন? নজরকে হেফাজত করতে পারবেন না তো বিবাহ কেন করলেন? বিবাহ তো ঈমান তাজা হবে, নজরকে কন্ট্রোল করবেন, এজন্যই তো বিবাহ করে আল্লাহর মোহাব্বতের ঘর তৈরি করেছেন। কিন্তু বিবাহের পরও যদি আপনি নজর নষ্ট করে দেন, আপনার এইটা অটোমেটিকের গজব সন্তানের দ্বারা আপনার উপরে চলে আসবে। সন্তানের বলতে হবে না আপনার নজর খারাপ, অটো নজর ওটাও খারাপ হয়ে যাবে। দেখেন না সেদিন এক বাবা, শিক্ষিত মানুষ, মাদ্রাসায় আসছে, কথায় কথায় বলে বাসায় আসবেন দাওয়াত। তো ঠিক আছে, বন্ধু মানুষ, যাব সুযোগ পাইলে, ব্যস্ত 12 মাস। কয় না বাচ্চার মায় দাওয়াত দিছে। মায় দাওয়াত দিছে মানে ভিতরে কোনো কারবার? কয় হ্যাঁ কারবার। কি কারবার? বলে বাসায় যাবেন, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, একটু দোয়া করে আসবেন, ঝাড়ফুঁক দিয়ে আসবেন, তেল ভরা পানি ভরা দিয়ে আইবেন। কারণটা কি? বলে সন্তান 5 বছর হয়ে গেছে, আব্বু বলিয়াও ডাকে না, আম্মু বলেও ডাকে না, এমনকি বাংলা ভাষার কথাও বলতে পারে না, বুঝেও না। আমি বলছি গজব বুঝি লাগাইছেন মোবাইলের দ্বারা? কয় হ্যাঁ, ওর মা মোবাইলের দ্বারা এগুলো করেছে। আমি বললাম জুতা ভরা দিলেও মনে হয় কাজ হবে না। এই মোবাইল মোবাইল, এই যে মোবাইল লয়ে বয়ে রয়েছে, কোনো কাম আছে? শয়তানে যারে ধরে কাম তুই আকাম করে। বয়ান শুনেন, দিলের মধ্যে ঢুকান, সারাদিনই মোবাইল চালান, 1 ঘন্টা মোবাইল ছাড়া থাকেন না। ওয়াজে আসছেন একটা বেহেশতের বাগানে, হেন মোবাইলটা আনতে হবে কেন? এরপরে মোনাজাতের পর কানতে কানতে বাড়ি যাইবেন, কি কয় মোবাইল জিনে নিয়ে গেছে, আর খুঁজাও পাইবেন না, নিবেই। মোবাইল তো জিনে নিয়ে চলে গেছে, হে হেনে খুঁজতেছে মোবাইল করে। তো এখানে খুঁজলে লাভ, কেউ তো নিয়ে গেছে বহুত দূর। কোনো ফায়দা নেই, বেশি কঠিনও বলি না। দেখেন কতটা দিল নরম করে কথা বলি, অথচ এই দিল নরমের কথাগুলো বলার প্রয়োজন ছিল হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে। আপনাকে বলবো কেন? আপনি তো আল্লাহকে চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, জান্নাত বুঝেন, জাহান্নাম বুঝেন, আপনাকে এত বয়ান লাগবে কেন? অথচ 12টা মাস আপনাকে তালি দিয়া টাইম হই না, ঘুমানের খাওয়ানো, বিধর্মীরে দাওয়াত দিব কখন? মোনাজারটা দিয়া গাড়ি পর্যন্ত যাওয়ার মধ্যে কপাল পরার, থতমার মধ্যে বিড়ি। এই হলো ওয়াজের নমুনা। মোনাজাতেই এই বদমাস মোনাজাত দিয়ে কি বিড়ি চাইছে আল্লাহর কাছে? মোনাজাতটা দিয়া বাসায় যাওয়ার আগে 2 বিড়ি নাই, এত বড় বেহায়া বেলাজা। যেই জোরে ঠিক কন মনে হয় সব বিড়ি আমি টানি, আপনারা সব দুধের ধোয়া, কোনো দোষ নাই। ইদানিং খেলে মহিলারাও বিড়ি টান। কতটা আপডেট হয়ে গেছে জমিন। কোন মায়ের সন্তান পারলে বলো তো যে একটা ফায়দা আছে দুনিয়াবি বা আখেরাতে? তো নাই। দুনিয়াবি কোনো ফায়দা আছে কিনা বলো? আল্লাহ হেদায়াত দান করবে। কি বয়ান করব? এই যে এখানে এত মানুষ, কালকে মাত্র প্রোগ্রামটা, কালকে বলছি যে খালি চাইছে আজকে রেস্ট নিন, একটু অসুস্থ, অনেক দিন প্রোগ্রাম লাগাতার 12 মাস, তো একটা দিন যেহেতু বাদ হয়ে গেছে, একটু বাসায় একটু রেস্ট নেই।
না এ শাহজালাল মাওলানা এ কয় না কোনো আমনের রেস্ট নিলাম উম্মতের একটু ফায়দা হবে। তা শুনি না মাইক মিক নামাই দিস। চিন্তা করলাম পুলিশে যদি নিষেধ করতো তো একটু সুযোগ হইত। শুনলাম না পুলিশেও কয় চালায় যান। কিন্তু এই যে এত মানুষ, অন্তত আজকের ওয়াজে আসছে, ফজরও নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই। কি পরিমাণ ভিআইপি মানের মুসলমান আপনারা! আল্লাহ সবাইকে মাফ করেন। আপনারা মুসলমান, আমিও। আপনার আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক? কোরআন, কাবা, হাদিস, ধর্ম, কালেমা। অথচ আপনার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমি টুপি না দিলে লজ্জা লাগে। কতটা ভিআইপি আপনি! আমি দাড়ি কাটতে লজ্জা পাই আর আপনি রাখতে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আর আপনার ঢুকতে লজ্জা লাগে। বলেন তো এখন আপনারে তালি দিমু না বিধর্মীরে বয়ান করুন? এই যে কিছু কিছু বদমাস মুনাফেকেরা কয় নবী দাওয়াত দিছে বেঈমানেরে, তোমরা মুসলমানের দাও কেন? ওরে জিগেন তুই হিন্দুদের কয়দিন দিছ? এই যারা সুদের সাথে জড়িত এরকম মুসলমান নাই? 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। সুদখোরের যদি এই তুই তোর মায়ের সাথে জিনা করো, কতটা মেজাজ গরম হবে। অথচ আমল নামায় কিয়ামতে দেখবে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ। শুধু কি তাই, সুদের সাথে যারা জড়িত এদের হজ কবুল হবে না, কোরআন তেলাওয়াত কবুল হবে না, নামাজ কবুল হবে না, দান সদকা কবুল হবে না, এদের কোনো মোনাজাত কবুল হবে না। এরা তওবা না কইরা মরলে চিরস্থায়ী জাহান্নামী। কোরআনের আয়াত। আমি বইলে তো বাসায় চলে যাবো, কিন্তু কোনো খতিব সাহেবই বয়ান করলে পরের জুমায় বিদায়। কে মসজিদে সব দায়িত্বশীল হিন্দু, তা ইমামের উপর এই জুলুম কেন? ইমাম তো কোরআনের কথা কয়। ওই শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় তাই হচ্ছে। আগে শুনতাম নাচতে হলে গায়ক লাগে, গায়িকা লাগে, নায়ক লাগে, নায়িকা লাগে। এখন শুনি শিক্ষিকাও নাচে, শিক্ষকেও নাচে। আগে শুনতাম নাচতে হলে দাঁড়াইয়া নাচে, এখন নাকি বইয়া বইয়া লাফায়ার নাচে। কয়দিন পর হুইয়া হুইয়া শুরু হবে। হাসবেন না, আমি হাসির কথা বলছি না। মুসলমানের ঘরে আগুন লেগেছে, সেগুলোর নমুনা শোনাচ্ছি। আপনি মুসলমান, কয়জন মুসলমানের বাচ্চা কোরআন তেলাওয়াত করে, ফজরে পড়ে, সূরা ইয়াসিন পড়ে? একটু চিন্তা নাই আপনার? যেই বেপরোয়া চলবে ইসলাম বিদ্বেষীরা, সেই বেপরোয়া চলতেছে আপনি মুসলমান হইয়া। নবীজির রেখে যাওয়া সুন্নত আদর্শ মানবে কারা? হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টান? কারা মানবে? কোন দেশের? শুধু আপনারা বাদে। মানেন না কেন? সমস্যাটা কোথায় বলেন? দাড়ি ছাড়া যদি আল্লাহরে পাওয়া যায়, একটা দলিল দেন, আমি কেটে ফেলি। নামাজ ছাড়া যদি জান্নাত পাওয়া যায়, একটা দলিল দেন, আমি ওই শীতের মধ্যে ওযু করা কত কষ্ট, ছেড়ে দিব নামাজ। বেঈমানের মতো চুল কাটলে যদি আল্লাহ খুশি হয়, একটা লাইন দেখাও, যুক্তি দেখাও, আমি ওই লাইনে যাই। মুহাম্মদেরটা বাদ দিয়ে দিব, বেঈমানেরটা ধরবো, তুমি যেমন ধরছো। আর যদি বলো না মুহাম্মদেরটাই সঠিক, তাহলে আমরা ধমক দিব না, আমরা পাও ধরবো। বলো নিচে নেমে আসি,
পাও ধরলেও যদি তুমি নবীর সুন্নত মানো, আমি পাও ধরলেও আমার জীবন সার্থক। ও যুবক, রসুল কি বলে গেছে তোমাদের জানো? নবী বলেন, বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবক আমি মুহাম্মদের অনেক উপকার করেছে। নবী যুবকদের দিয়ে একটা কমিটি বানাইছিলেন, নাম জানেন কেউ? হিলফুল ফুজুল। এজন্য কিয়ামতের ময়দানে যৌবনের হিসাব আলাদা হবে। ও যুবক, তোমারে দেখা কিন্তু আবার মনটা বেশি দূরেও নেই না, কারণ আশার বাতিও দেখতেছি তোমার লাইনে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে কলেজে পড়িয়াও বহু যুবক দেখি দাড়িওয়ালা নামাজি, এক বেলার নামাজও বাদ দেয় না, দাড়িও কাটে না। তুমি জবাব দেও আছে না নাই? ওই যুবকের আল্লাহ যদি দাঁড় করায় তোমারে প্রশ্ন করে, তুই কেন পারলি না রে বেঈমান, কি জবাব দিবা আল্লাহর আদালতে? যতই মাস্তানি করো, ফেরাউনের থেকে বড় মাস্তান আর কিয়ামতের আগে আসবে না। নমরুদের মতো বড় মাস্তান আর সন্ত্রাসী কেউ আসবে না। ওই নমরুদ, ওই ফেরাউনের অবস্থা কতটাই যে খারাপ। টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, চেহারা কত সুন্দর ছিল, লম্বা দাড়ি ছিল ফেরাউনের। দীর্ঘ 40 বছর ফেরাউনের ঠান্ডাও লাগে নাই, এতটা পাওয়ারওয়ালা ফেরাউন। আমরা মুসলমানেরা তো ওদের মানি না, কারণ ইমানের কারণে, কিন্তু বেঈমানেরা তো ওদের মানার কথা। বেঈমানেরাও ফেরাউনের নাম শুনতে পারে না, নমরুদের নাম শুনতে পারে না। যদি পারত ওদের ছেলে মেয়েদের নাম ফেরাউনের সাথে মিলাইয়া রাখত, সারা দুনিয়াতে একটা বেঈমানের ঘরেও ফেরাউন, নমরুদ, হামান, কারুনের নামে কোনো সন্তান নাই। ওই জীবনের লাভ কি রে বাবা? ওই 5 তলা বিল্ডিং কইরা লাভ কি, যেই বিল্ডিং এ তুমি ঘুমাইতে পারবা না? দুদক তোমারে নোটিশ দিবে, হিসাব দাও, ঘুম হারাম হয়ে যাবে। ডাক্তার বলবে শক্ত বিছনায় ঘুমা, নরম না। ওই টাকা দিয়া কি হবে? যেই টাকা নিজে ভোগ করতে পারবো না, শত্রু আমার জীবনটা কেড়ে নেবে টাকার কারণে। ওই টাকার কোনো মূল্য নেই। ও আল্লাহর বান্দা, ওই সন্তানের বাবা হয়ে কি লাভ হবে, যেই সন্তানের কারণে বাবার সম্মান চলে যাবে? কেমনে বুঝাইলে যে বুঝবারে যুবক? তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা দাড়ি পাগড়ি আছে, লম্বা জামা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, জাহাঙ্গীরনগরে পড়ে, পিছন দিক দিয়া তাকাইলে মনে করবা বাইতুল মুকাররমের খতিব, অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই। তাহলে এই লাইনে কেমনে আসছে? বলে কোরআন আলাদের সাথে ভিতরে ভিতরে কানেকশন রেডি রাখছে। এই যে এতক্ষণ বয়ান করতেছে, এই যুবকের আসন, এতক্ষণ যে চিল্লাইলাম, কষ্ট হইতেছে বুঝতেছো? কতটা কষ্ট! পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর কিছু নাই। এই যে এতক্ষণ চিল্লাইলাম, একটা বারও কিন্তু আমি কাউকে বলি না, এই যুবকেরা আমার মতো 5 করলি পর না হয় জাহান্নামে যাবি, একবারও বলি নাই। তাবলিগে যাবি, না হয় গুনাহ হবে, একবারও বলি নাই। পীরের কাছে না গেলে জাহান্নামে যাবা, একবারও বলি নাই। স্কুল কলেজ ছেড়ে দিয়া মাদ্রাসায় আসো, তাও বলি নাই। কি বললাম? বলতে চাই তুমি যেই লাইনেই থাকো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে দাবি রইল, আমার আল্লাহকে ভুলবা না, নবীরে ভুলবা না। আমার আল্লাহর হুকুম মতো চলো, নবীর তরিকা মতে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামাদের পরামর্শ নিয়ে চলো, মুরব্বীদের দোয়া নিয়ে চলো। স্কুলে পড়ে ডাক্তার হও, ধন্যবাদ। ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ। তুমি একজন প্রফেসর হও, আলহামদুলিল্লাহ। আমার দেশে ডাক্তারের বড় অভাব, আমার দেশে ইঞ্জিনিয়ারের বড় অভাব, আমার দেশে প্রফেসরের অভাব।
তবে ওই ডাক্তার চাই আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার চাই, আদর্শবান প্রফেসর চাই রে বাবা। ভালো জীবন তৈরি করে নাও। তুমি শুধু বাঞ্ছারামপুর এলাকার একটা যুবক না, তোমার দিলটারে বড় করে নাও। তুমি যদি ডাক্তার হও, বাঞ্ছারামপুরের ডাক্তার হলে লাভ নাই। দিলকে বড় বানাও, সাহস বড় করো। তুমি জাতীয় ডাক্তার হবা, আন্তর্জাতিক মানের ডাক্তার হবা। আর ওই আন্তর্জাতিক মানের যদি তুমি স্মৃতি বিচরণ করতে চাও, তাহলে তোমার চরিত্র সুন্দর লাগবে, না হয় হবে না। তোমার চরিত্র আদর্শ সুন্দর, তোমার ব্যবহার ভালো, মা বাবার দোয়া নিয়ে চলবা, বেয়াদবি করা যাবে না, আলেমদের সাথে মুরব্বীদের সাথে খারাপ আচরণ করা যাবে না। ওইভাবে চলো, কোনো বাধা নাই। আমি সব সময় বলি, এই যুবকেরা, যাদের লেখা ইংরেজি বই পইরা ইংলিশে কথা কও, চিন্তা করো যে বইটা লেখছে তার কপাল কত ভালো যে তার বইটা সারা কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা কবুল কইরা নিছে। তোর মতো মোবাইলে আকাম করলে তার জীবন এইভাবে চলতো? নষ্ট কোথাকার। চেহারাটার মধ্যে কিচ্ছু নেই। তুই পৃথিবীর যত মেডিসিন দিবি, খোদার কসম তোর চেহারা আরো খারাপ হবে। এই গুনাহ কইরা চেহারা যেই নষ্ট করছো, আল্লাহর কসম পৃথিবীর কোনো মেডিসিন তোর চেহারা ভালো করতে পারবে না। বরং যত দিবি চেহারা আরো নষ্ট হবে। এটা তো জাহিরি নষ্ট, আর বাতিনি ভাবে তোর চেহারার মধ্যে কোনো আলো থাকবে না। অর্থাৎ কেউ তাকাইলে যে একটু দিলের আকর্ষণ হবে, আকর্ষণ হবে না, ঘৃণা লাগবে। আমি খুব আনন্দের কথা বলতেছি না তো দাঁত বের করে হাসো কেন? আর যদি চেহারা আকর্ষণীয় করতে চাও, তাও কসম করে বলে যাই, যদি চেহারা আকর্ষণওয়ালা করতে চাও, আল্লাহর কসম নেক আমল ছাড়া চেহারার আকর্ষণ হবে না। বেশি নেক লাগবে না, 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়, মোবাইলে কারো সাথে কোনো গুনার কাজ করবি না, কারো সাথে আচরণ খারাপ করবি না, মা বাবার দোয়া নিবি, আলেমদের দোয়া নিবি, মুরব্বীদের দোয়া নিয়ে চলবি। এই যুগে তোর মতো ভালো সন্তান আর কেউ হতে পারে না। কথাগুলো দিলের মধ্যে একটু আঘাত লাগে, যদিও মাপ চেয়ে নিচ্ছি, কাউকে দূরে ঠেলার জন্য বলছি না, তোর জীবন সুন্দর হোক এই নিয়তে বলতেছি। বাঞ্ছারামপুরের সিপায় পরে থাকবি সেজন্য বলছি না। তুই মরে গেলেও যেন আমার দেশ জাতি স্মরণ করে তোর নাম, আনন্দের সাথে কাজী নজরুলকে স্মরণ করো, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো। তো তুমিও এই রাস্তায় ধারায় আদর্শ নিয়ে চলো, মরে গেলেও তুমি অমর ইতিহাসের পাতায়। আমার বাড়ি কুয়াকাটা, কে চিনতো আমার বাবাকে, কে চিনতো আমাকে? মানুষ উপরে উঠতে হলে টাকা লাগে, উপরে উঠতে হলে সিঁড়ি লাগে, ক্ষমতা লাগে। আর আমার তো টাকা না, ক্ষমতা না, সার্টিফিকেটও নাই। পড়ছি কওমি মাদ্রাসায়, যেখানে পড়লে তোরা আমগো গালি দাও যে ওখানে পড়লে চাকরি নেই, সার্টিফিকেট নেই। তো তুই সার্টিফিকেট দিয়ে কতটুকু আগাইছো, আর আমি সার্টিফিকেট ছাড়া আমার মাওলায় আমার কতটুকু আগাই দিছে, আর কেমনে বুঝাইলে বুঝবি বল? আল্লাহ যদি হেদায়েত না দেয় কি করার আছে? নবীর মতো ব্যক্তির বয়ানও আবু জাহিল্লা কালেমা পড়ে না, আমরা কি? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মর্যাদা পুরুষের থেকেও বেশি। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আলেম হাফেজের মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান,
ইসলাম আপনাদের এত মর্যাদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার ভিন্ন কেউ আপনাদের মর্যাদা বাড়াতে পারবে? যদি কোনো বেঈমানের বাচ্চা বলে নারীর মর্যাদা আলাদা বাড়াবো, নারীর সম্মান জীবনে হবে না, ওদের চালাকির কারণে নারীরা হবে আরো অপমান। নারীদের এত সম্মান আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বেড়ে থাকবে, সম্মান নিচে নামবে না, সে ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন স্থায়ী। নারীরা নবী না নবীর মা, সাহাবী না সাহাবীর মা, আলেমের মা হাফেজের মা। এই জমিনে এত মর্যাদা নারীদের দিছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ কোটি 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 সহস্র কোটি মানুষের সামনে যখন বলবেন, আমার বন্ধু মুহাম্মদের হাতে প্রথম ঈমানের দাওয়াত কে কবুল করেছো, দাঁড়াও, আমি সবার সামনে আমার কুদরতের হাতে পুরস্কার দিব। এই আম্মা জানেরা, ভালো করে শুনেন, কোটি কোটি হাজার লাখ কোটি মানুষের সামনে কোনো পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, মুহাম্মদের হাতে আমি নারী প্রথম কালেমা পড়েছি, খাদিজা, আমি নবীর স্ত্রী। আল্লাহ যদি বলে আমার দ্বীনের পতাকা ঝান্ডা উঁচু করার জন্য বেঈমানের মোকাবেলায় কে জীবনে শহীদ হয়েছে, প্রথম দাঁড়াও। দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবে, ও আল্লাহ, দ্বীনের জন্য আমি আমার গলা কেটে দিয়েছি, দ্বীনের জন্য বেঈমানের মোকাবেলায় আমি এক নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। মক্কা থেকে হিজরত করেছো ইসলাম বাঁচাবার জন্য, কে প্রথম দাঁড়াও। দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াতে পারবে না, প্রথম যেই নারীটা দাঁড়াবেন, হিজরত করেছে হাবশায়, নবীজির কলিজার টুকরা কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। এরে আম্মা জানেরা, এই দুনিয়াতে আখেরাতের লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন, যত সন্তান ভালো হয়েছে মায়ের অবদানের কারণেই হয়েছে। এজন্য বিশ্ব বরেণ্য দার্শনিক ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কে নাম কোন, কি নাম? গজালি, গজালি না, বিশুদ্ধ নাম ইমাম গজালি। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানকে যা শিখাবে তাই শিখবে। এরে আম্মা জানেরা, আল্লাহ আপনার উপরে কোনো বোঝা চাপায় দেন নাই, আবার যেই বোঝা দিছে এই বোঝা পুরুষে চাইলেও নিতে পারবে না। ওই বোঝা বহন করার জন্য আপনার বাহিরে নয়, ঘর আপনার জন্য নিরাপদ। আপনি ঘরে থেকে আরামে খাবেন আর ঘুমাবেন, সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। আপনার খানা রৌদ্র নাই, বৃষ্টি নাই, ব্যবস্থা করার দায়িত্ব আপনার স্বামী। আপনি আরামে খাবেন আর ঘুমাবেন, কত সম্মান। আর গাধার মতো কষ্ট করবে পুরুষ, কামাই করো, ঘরে পৌঁছায় দাও। নারীদের এত সম্মান ইসলাম দিছে, সব কথা বলাও যাবে না, তো পুরুষেরা আমার এখানে বান্ধে রাখে। ইসলাম এই পরিমাণ মর্যাদা নারীদের দিছে। হাদিস খুলে খুলে যদি সব কথা কই, মহিলারাও আপনাকে ঘরে জায়গা দিবে না, আর আপনারাও আমার এখানতে যাইতে দিবে না। এমনি তো পাওয়ার কম না,
আবার খাইছেন ওই বউর বাড়ির পচা পায়খানার নামে যৌতুক। তাই তো জুতার বাড়িটা আজকে বিসমিল্লাহ সারা খাইবেন। এক তো ওই হারাম খাইয়া পাওয়ার বাড়াই দিছেন যে আমার বাবারটা দিয়া চলতেছে, আবার বড় কথা কেন? এই যারা যৌতুকের সাথে জড়িত, যারা দেয় যারা নেয়, সবগুলো জালেম, সবগুলো ডাকাত, সবগুলো সন্ত্রাসী, চাঁদাবাজ। আসতে বলেন কেন? মজা পাইছেন খাইয়া না? ওই হারাম খাইয়া সন্তান হবে ভালো সন্তান? এত সোজা? আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করুন। বিয়া করবেন একটা নারীকে, নারীর পুরো বডি আকর্ষণ, চেহারা আকর্ষণ, নজর দিলেও আকর্ষণ আছে না নাই? যে বিয়া করবে সেই শুধু নারী দেখবে, অন্যের নজর দিয়া তার চেহারার আকর্ষণ যেন ভাগ করে অন্য নিতে না পারে। কতটা নারীদেরকে সেভ করছে ইসলাম। বিয়ার তারিখ ঠিক হয়ে গেছে, নারীর বাড়ি অনুষ্ঠান করা নিষেধ। অনুষ্ঠান হবে ছেলের বাড়ি, মেয়ের বাবার একটা টাকা খরচ করা যাবে না। মেয়েটারে 16-17 বছর বাবায় কষ্ট করে বড় বানাইছে, এর ঋণ তুমি কেমনে আদায় করবা? মেয়েটার বাড়ি অনুষ্ঠান না, মেয়ের অনুষ্ঠান হবে ছেলের বাড়ি, ছেলে খাওয়াবে। এরপরও যদি সমাজ রক্ষায় যায়, তো এমন বেশি যাওয়া যাবে না যে মেয়ের বাবার কষ্ট হবে। ইসলাম কতটা নারীকে সেভ করেছে, কতটা তার সম্মানকে রক্ষা করেছে। যৌতুকের তো প্রশ্নই উঠে না। 1 টাকা খাওয়া যেমন হারাম, 1 লাখ খাওয়াও তেমন হারাম। আর যৌতুক ছাড়া 100-র মধ্যে 99টাই যৌতুক। আমরা কেমন মানুষ হইল? পরেরটা খাওয়ার জন্য লালায়িত হয়ে আছে। আল্লাহ সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। ও যুবকেরা, তুমি পুরুষ, স্বাধীনভাবে তুমি দ্বীনের উপরে চলবা, কারো কাছে মাথা নত করবা না হারাম পন্থায়। 2 হাত দিয়া কামাই কইরা নিজের পায়ে দাঁড়াইয়ে এরপরে বিয়া করো, যেন কেউ তোমাকে একটা বাঁকা কথা বলতে না পারে হারাম খাওয়ার কারণে। আল্লাহর উপরে ভরসা করো, দেখবা সব ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। এতক্ষণ কি বুঝাইতে চাইলাম বাবা? যেই লাইনেই থাকো, আমার আল্লাহকে বলিও না, নবীর আদর্শ ছাড়িও না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলিও। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন তোমার সফলতা আসবে না। ওই মায়ের দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার কিন্তু পাও নাই, যতই মাস্তানি করো। মা বাবার দোয়া ছাড়া কিন্তু মানুষ হতে পারো নাই। মা বাবার চোখের পানি আর কান্নার কারণে আজকে আমি চেয়ারে বসছি। মা বাবার দোয়া, চোখের পানির কারণে তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হয়েছো রে বাবা। ওই মা বাবার চোখের পানি তুমি অযথা ফালায়ও না। যদি কষ্টই দিয়ে থাকো, মোনাজাতে কান্না করে দোয়া করিও। বাসায় যদি মা থাকে, মায়ের কাছে মাপ চাইও, কারণ এটা বান্দার হক, আমার আল্লাহ ক্ষমা দিবেন না যদি মা বাবায় ক্ষমা না করে। মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, বাবার সাথে করেছো, শিক্ষকের সাথে করেছো। মোবাইলে এমবি আর টাকার জন্য কি পরিমাণ মা বাবার টাকা চুরি করেছো। মা বাবায় যখন দেয় না, তখন অন্যের দিকে তুই হাত বাড়াইছো। কেউ জানে না, আমার আল্লাহ জানে। মোবাইল তো চালাবি, জিব্রাইলে নিষেধ করলো ফিরবি না। মান্নত করছো, এইটা লইয়া জাহান্নাম পর্যন্ত ঠেকাই দিবি। তবে পরামর্শ দিয়া যায়, যেহেতু চালাবি, ফিরবি না জীবনে,
তো মাঝে মাঝে আমার পরামর্শগুলো মানিস, ফায়দা হবে। তোমার লাইনে তুমি বড় হও, আমি ওই পরামর্শটা দিয়ে গেলাম। আমি একবারও কিন্তু বলি নাই তুমি যদি বড় হতে চাও আমার মতো হুজুর হও, একবারও বলি নাই। তোমার লাইনে থেকে তুমি বড় হও, বুক ফুলাইয়া চলো, তবে চরিত্র ঠিক করো। মানুষের অমূল্য ধন চরিত্র। মোবাইলটা সারা রাতের ডিউটি যখন শেষ করে এবার তুই ঘুমে যাবি, আকামের ডিউটি যখন শেষ এবার ঘুমাবি, ঠিক সেই সময় বলে গেলাম মনে চাইলে করবা, মোবাইলে ইউটিউবে সার্চ দিবা কোরআন তেলাওয়াত দিয়া, মক্কা মদিনার ইমাম আসবে, একটার উপর টাচ করে বালিশের পাশে মোবাইলটা ফালায় রাখবা, তেলাওয়াত চলতে থাকবে, শুনতে শুনতে ঘুমিয়ে যাব। তোমার আকাম বন্ধ করতে কিন্তু কই না, তুমি এটা করবা, আমি কইলেও করবা, না করলেও করবা। কারণ এই আকাম করার লেগে মা ছাড়তে পারবা, তুমি এমন রেডি হইছো যে মা যদি বাধা দেয়, মা বাপ সব বাদ। তাহলে আমি হুজুরের বাদ দিতে তোমার বিসমিল্লাহ লাগবে নি, তার কি কম, ওই কোরআন তেলাওয়াত শুনো। আর ইউটিউব বা গুগলে সার্চ দিয়া মাঝে মাঝে সৌরজগৎ নিয়ে গবেষণা করো, মানুষ নিয়ে গবেষণা করো, আল্লাহ কেমনে আমগো বানাইছেন। বেঈমানেরা মুসলমান হয় কেন? এটি গবেষণা করে, তোমার মতো বাথরুম বোঝাই করে, অল টাইম গবেষণা করো। গবেষণা করতে করতে চাঁদের দেশে গেছে, বুঝছো? চাঁদের দেশে যাইও দেখতেছে চাঁদের গায়ে ফাটল দেখা যায়। এই দেখা মাত্রই খ্রিস্টান দুইজন বৈজ্ঞানিক কালেমা পড়ে ফেলেছিল। নীল আর মস্টাং মাইকেল কলিন্স, ইতিহাস এগুলো পড়ো, তুমি গুগলে সার্চ দিলেই তো সব পাও। সৌরজগৎ নিয়ে গবেষণা করো, কাগজ কলমে লেখো, তুমি যে লাইনেই থাকো তোমার চতুর্মুখী জ্ঞান থাকতে হবে, না হয় বড় হতে পারবা না। সেদিন এক ডাক্তারের লেকচার শুনলাম, হাদিসের একটা শব্দ, ডাক্তার হাদিসের একটা শব্দ দিয়া মাত্র 42 মিনিট লেকচার দিয়েছে। এত সুন্দর কথা বলছে। আমি রাত্রে একটা লেকচার শুনছি, তাও তিনি একজন ডাক্তার, জেনারেল লাইনের, এমন সুন্দর লেকচার দিয়েছে, এত সুন্দর কথা। আজকে তাকে হায়ার কইরা নিয়ে যা আধা ঘন্টা লেকচার দিবে, তার এই জন্য শিডিউল নিতে হয়, হাদিয়া দিতে হয়। জেনারেল লাইনের মানুষ সব শিক্ষিত বয়া রয়েছে অডিয়েন্সের মধ্যে, হল রুমে। কত সুন্দর জীবন তার, কত সম্মান তার। আমি চাই তুমি ওই রকম সম্মানওয়ালা একটা সন্তান হয়ে যাও, আমার দেশের সুনাম রক্ষা হবে, আমার জাতি উপকৃত হবে। তুমি ডিসি হইবা, কোরআন পড়নেওয়ালা ডিসি হও, কোরআন পড়নেওয়ালা এসপি হয়ে যাও। আমার দেশের ডিসি থাকবে, নামাজ পড়বে, আমার দেশে এসপি নামাজ পড়বে। এরকম এসপি ডিসি আছে না নাই? এদের কাছে যদি যাও, জীবনে কোনোদিন কোরআনের মাহফিলের অনুমতিতে বাধা দিবে না। কেমনে বুঝাইলে বুঝবেন জানি না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দিলের মধ্যে বুঝদান করেন। কলবের মেহনত, দিলের মেহনত। কলব যার ভালো, পুরা মানুষ ভালো। কলব যার খারাপ, পুরা মানুষ খারাপ। গুনাহ করলে কলব খারাপ হয়, নেক আমল করলে কলব পরিষ্কার হয়। আর এই জন্য ডাক্তার লাগবে, কলব পরিষ্কারের জন্য চিকিৎসক লাগবে। চিকিৎসক হলো আল্লাহর প্রিয় বান্দা, ওলিয়া উলিয়া, আল্লাহওয়ালা যারা, যাদের জবানে বরকত, চোখের চাহনির মধ্যে বরকত। আল্লাহওয়ালারা জবান দিয়া পানির মধ্যে ফু দিলে এত বরকত কেন? কারণ তোমার জবানটা না পাক, তুলনামূলক আল্লাহওয়ালার জবান পাক। তুমি মিথ্যা ছাড়া কোনো কথাই বলো না,
মিথ্যা তো বলি ইডারে আরো কঠিন করে কসম দিয়া, মানে আরো মজবুত করে। আবার যুক্তি দেয় মিথ্যা না বললে ব্যবসা চলে না। এই জন্য আল্লাহওয়ালা যারা উলামায়ে আহলে হক, এদের কাছে যাও, এদের দোয়া নিয়ে চলো রে বাবা। জীবনে যত অপরাধ করেছো মনে মনে তওবা করে নাও, আল্লাহকে মনে মনে বলো, কাউকে শুনানোর দরকার নাই। ও আল্লাহ, এই জীবনে তো কম অন্যায় করি নাই, হাতের দ্বারা, জবানের দ্বারা, চোখের দ্বারা, আমার মা বাবা ভাই বোন কেউ জানে না, তুমি জানো আমি কত বড় অপরাধী। গোপনে তোমার কাছে তওবা করে নিলাম, জীবনে কম নামাজ ছাড়ি নাই, আজ থেকে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া, চাকরি করে, ব্যবসা করে, নামাজ যদি ধরিয়া রাখতে পারে, আমি কেন পারবো না? মনেরে বুঝাও। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো আর বলো, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে করেছিলাম, আর করব না। আল্লাহ কয়, তুই 40, 50, 70 বছরও যদি গুনাহ কইরা তওবা করো, একটা সেকেন্ডের মধ্যে আমি তোর জীবনটারে পবিত্র বানায় দেব, গুনাহমুক্ত করে দেব। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো, কান্না আসে না, চোখে পানি নাই, দিল গুনার কারণে পাথর হয়ে গেছে। আল্লাহর কাছে কান্নার চেষ্টা করো, মা বাবার দোয়া নাও, দেখবা কপাল খুলে যাবে। আলেমদের দোয়া নিও, দেখা হলেই দোয়া নিও, কারো থেকে বরদোয়া নিও না। নবীর তরিকায় চলবা, মনটা যদি তৈরি হয়, মুনাফিকি না হয়, তুমি তওবা করিয়া আল্লাহর পথে চলবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ ছাড়বা না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।